হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। তো ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার যাই বলি না কেন শাকিব খান। তো তার আগামী যে মুভিটা রিলিজ করতে চলেছে তুফান, তো তার একটা মোশন পোস্টার রিলিজ হয়ে গেছে। তো সচরাচর বাংলাদেশের যে কাজগুলো আপাতত দেখি, মেন স্ট্রিম সিনেমার কথা বলছি, তো তার মোশন পোস্টার কিন্তু এতটা সুন্দর কিন্তু কখনো দেখতে পাই না। মানে আমি কিন্তু মেন স্ট্রিম সিনেমার কথা বলছি, আমি অন্য ধারার সিনেমাগুলো হয় সেগুলোর কথা একদম বলছি না। সেরকম কিন্তু এতটা যত্ন নিয়ে এতটা সুন্দরভাবে সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না সচরাচর। আর এই তুফান জেনারেলি কিন্তু একটা গ্যাংস্টার ড্রামা মুভি হতে চলেছে, যেখানে টিজারটা এতটা মোশন পোস্টারটা এতটা যত্ন নিয়ে বানানো হয়েছে। মানে রিয়েলি যে কোনো কারোর এটা ভালো লাগবে, আর দেখে এটা কোনোভাবে বোঝাই যাচ্ছে না যেটা এটা বাংলাদেশের বা এটা বাংলা যাই হোক না কেন কাজ। তো মোশন পোস্টারটা খুবই যত্ন নিয়ে বানানো হয়েছে, এবার আমার দুর্দান্ত লাগছে। আর এটার রিলিজ ডেটটাও অলরেডি এখানে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ওই জুন মান্থে, জুনের ঈদের টাইমটা এরকম রিলিজ করা হবে, ঈদুল আধা। তো ওই টাইমটায় রিলিজ করা হবে। আর আমরা জানি যে বাংলাদেশে ঈদের ওই টাইমটায় শাকিব খানের মুভির কীরকম ক্রেজ থাকে। তো বাংলাদেশে এটা একটা মানে সুপারহিট হতেই চলেছেই, সেটা নিয়ে কোনো মানে দ্বিধাবোধ আমি করছি না, এটা হবেই। শাকিব খানের বিরাট ফ্যান বেস, এটা নিয়ে কোনো মানে ডাউট আমার নেই। কিন্তু এটা মানে বাংলাদেশের পাশাপাশি এটা পশ্চিমবঙ্গেও রিলিজ করা হবে, এবং পশ্চিমবঙ্গে এটা ডিস্ট্রিবিউটারশিপ করছে হচ্ছে এসবিএফ। আর এসবিএফ যথেষ্ট ভালোভাবেই এটা হয়তো রিলিজ করবে। এবার দেখার বিষয় এটাই যে বাংলাদেশে যদি এটা কেমন বিজনেস, হয়তো এটা ভালো করবেই, কিন্তু এটা পশ্চিমবঙ্গে কেমন বিজনেস করে সেটাই এখন দেখার বিষয়। কারণ পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশের যে সিনেমাগুলো রিলিজ করা হয় সেগুলো কিন্তু খুব যে ভালো মানে চলে সেরকম কিন্তু নয়। রিসেন্ট পাস্টে যদি আমি বলি, শাকিব খানেরই যে সিনেমাগুলো রিলিজ করেছে সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা চলেনি। ইভেন আফটার নিশোর যে সিনেমা সুড়ঙ্গ রিলিজ করলো, এটা ভালো সিনেমা হওয়া সত্ত্বেও কিন্তু সেটা পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা ভালো বিজনেস করতে পারেনি। তো দেখার বিষয়টা কেমন হয়। এবং পশ্চিমবঙ্গ থেকে মিমি চক্রবর্তী এই সিনেমার মধ্যে থাকছে হিরোইন হিসেবে। তো দেখার বিষয় যে কেমন হয় এবং কেমন লাগে সিনেমাটা, সেটাই এখন মেন প্রশ্ন। তো আশা করব খুব ভালো হবে, এবং যেটা টিজারটা খুবই ভালো লেগেছে, ওই মোশন পোস্টারটা খুবই ভালো লেগেছে, এবং আস্তে আস্তে টিজার ট্রেলার প্রত্যেকটা কিছুই আসবে। তো ভালো লাগবে আশা করি। তো এবার সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অনেক বছর আগে একটা টিজার এসেছিল দেবের একটা সিনেমার, সেটা হচ্ছে কমান্ডো। তো কমান্ডো টিজারটা সত্যি যখন এসেছিল, মানে মিশ্র একটা রিয়াকশান এসেছিল। তার কারণ হচ্ছে কারোর ভালো লেগেছে, কারোর ভালো লাগেনি। আমার পার্সোনালি যদি বলে তো তখন অ্যাকশন ধর্মী সিনেমা আমার বেশ ভালো লাগতো, কিন্তু টিজারটা ভিএফএক্সের কাজ খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, সিনেমাটা মানে এরকম পোস্টপন হয়ে গেছিলো। এবং এখন যেটা শোনা যাচ্ছে যে দেবের প্রোডাকশন হাউস থেকে সিনেমার যে হিরোইন তার সাথে কথা বলা হয়েছে। তো এবার সিনেমাটা কিন্তু আবার নতুন করে শ্যুট করা হবে। এবার সেটা আবার ভালোভাবে শ্যুট করে এবার দেবের প্রোডাকশন হাউস থেকেই সেটা হয়তো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এবার করে তারপরে রিলিজ দেওয়া হতে পারে। এটাই এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে। তো এবার সেই যেটা শ্যুট করা হবে তার ডিরেকশনের দায়িত্বে যে ছিল, তো তিনি আর থাকছেন না। অন্য কোনো ডিরেক্টরকে দিয়ে এটা শ্যুট করানো হবে। তো নতুন কোনো ডিরেক্টরকে দিয়ে, এবং এখানে দেবের অনেক রকম ইনপুট ডেফিনেটলি থাকবে। দেব এখন যথেষ্ট ম্যাচিওর একজন অ্যাক্টর তো বটেই, প্লাস প্রডিউসার। তো আই থিঙ্ক যে সিনেমাটা যদি কমান্ডো আবার নতুন করে এটা শ্যুট করা হয়, কিছু পোর্শন বা যাই হোক যতটা লাগবে, তো ডেফিনেটলি অনেকটা ভালো হবে। কারণ আজকের দিনের মতো করে হবে। কারণ তখন যে টাইমটা এটা শ্যুট করা হয়েছিল তখনকার দিনে দাঁড়িয়ে একরকম ছিল, বা ভিএফএক্সের কাজ অত ভালো ছিল না। তো এখন দেব আস্তে আস্তে খাদানের মাধ্যমে একটা অ্যাকশন ধর্মী সিনেমা করছে। এবং যদি কমান্ডো করে তাহলে আরও একটি মাস মাসালা অ্যাকশন সিনেমা হবে। এবং কমান্ডো জেনারেলি এটা টেরোরিস্ট ওরিয়েন্টেড একটা কাজ, যে টেরোরিস্ট অ্যাটাক ওরিয়েন্টেড কাজ, যেটা সচরাচর বাংলাতে তো হয়ই না। হুম তো বাংলাদেশেও খুব কমই মানে যাই হোক হয়েছে, এবার বাংলাদেশে এরকম দেখা যায় না। এবং সেখানে কতটা উন্নত মানের অ্যাকশন সিন বা যাই হোক না কেন, যতটা মানে লার্জার দ্যান লাইফ ব্যাপার থাকে সেটাই এখন দেখার বিষয়। তো আশা করব খাদানের পর কবে এটা শ্যুট শুরু হবে জানি না, তবে আশা করব যেন এটা খুব দ্রুত এই কাজটা হয়, কেননা কমান্ডোর জন্য প্রচুর মানুষ ওয়েট করে আছে। কমান্ডো যেন ধূমকেতু না হয়ে যায়। তো এটা একটা রিকোয়েস্ট থাকবে। তো দেখা যাক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওটাকে লাইক করুন। থ্যাংক ইউ।